গাজায় ইসরায়েলি হামলায় ১৭ মাসে প্রাণহানি ছাড়িয়েছে ৫০,০০০। এর মধ্যে ১৭,০০০ই শিশু। এ পর্যন্ত আহত ১,১৩,০০০-এর বেশি ফিলিস্তিনি। রোববার এসব তথ্য দিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ২২ দিন ধরে মানবিক সহায়তা প্রবেশ আটকে রেখেছে তেল আবিব। এতে হামলার পাশাপাশি ক্ষুধার যন্ত্রণায় মানবেতর জীবন কাটাচ্ছে গাজাবাসী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। আইডিএফের বর্বর হামলা থেকে রেহাই পায়নি আবাসিক ভবন, স্কুল, শরণার্থী শিবির থেকে শুরু করে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র। ঘটে বহু হতাহতের ঘটনা। অবশেষে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির চুক্তি হয় ইসরায়েল ও হামাসের মধ্যে। প্রথম ধাপের মেয়াদ শেষ হয় ১ মার্চ। এরপর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি হওয়ার কথা থাকলেও প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এই অবস্থায় হামাসের উপর চাপ বাড়াতে ২ মার্চ গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। তবে হামাস চাইছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে। হামাসের উপর চাপ বাড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে নেতানিয়াহুর সরকার। জ্বালানির অভাবে বন্ধ বেশ কয়েকটি হাসপাতাল ও বেকারি। খাদ্য সংকটে মানবেতর জীবন গাজাবাসীর। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় নতুন করে হামলা শুরু করে তেল আবিব। ফিলিস্তিনিদের বিভিন্ন এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিমান হামলার পাশাপাশি জোরালো হয় স্থল অভিযান। আবারও বাড়তে থাকে প্রাণহানির সংখ্যা। গাজায় নতুন করে হামলা শুরুর পর বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বহু সংগঠন ও দেশ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনে হামাসের হাতে জিম্মিরা মৃত্যু ঝুঁকির শঙ্কায়। তাদের মুক্তির দাবি জানিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে ইসরায়েলেও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।